ইউনুস আলাইহিস সালাতুস সালাম আল্লাহর একজন মহান নবী ছিলেন। যখন হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম তার উম্মতদেরকে আল্লাহর দিকে ডাকছেন, তখন তার উম্মতরা কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালামের কথা শুনতে নারাজ। এই কারণে হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম মনে কষ্ট নিয়ে সেই গ্রাম থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে এই হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম নদীর তীরে গেলেন, সমুদ্রের তীরে গেলেন এবং নৌকাতে চেপে পড়লেন। তখন রাত্রিবেলায় নৌকা উলট-পালট করতে লাগলো। এমন তুফান, এমন ঝড় এলো, নৌকা উলট-পালট, নৌকা ডুবে যাবে এমত অবস্থায় নৌকার নাবিকরা বলতে লাগলো, এই নৌকার ভিতরে এমন একজন রয়েছে আল্লাহর নাফরমান, এমন একজন রয়েছে, এই কারণে এই ঘটনা ঘটছে। তখন লটারি করা হলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালামের নাম ৩ বার এলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালামকে পানিতে ফেলে দেওয়া হলো। আল্লাহর নির্দেশ মোতাবেক একটা বিশাল আকৃতির মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালামকে জীবন্ত গিলে ফেললো। হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম মাছের পেটে চলে গেলেন। এমনিতেই রাত্রিবেলা, তার উপরে সমুদ্রের নিচ, তার উপরে মাছের পেটে কত অন্ধকার হতে পারে একটু চিন্তা করেন। এমত অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালাম বুঝতে পারলেন যে আমি ভুল করেছি। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি হচ্ছেন পবিত্র আর আমি হচ্ছি অত্যাচারীদের মধ্যে একজন। আল্লাহ আমাকে ক্ষমা করো। হযরত ইউনুস আলাইহিস সালাতুস সালামকে যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে তীরে নিয়ে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করলেন এবং তাকে আবার নবুয়ত ফিরিয়ে দিলেন এবং লোকেদেরকে দাওয়াত দিলেন। লোকেরা তখন তার উপর ঈমান আনলো এবং লোকেদেরকে আযাব থেকে মুক্তি দান করলো। এখান থেকে প্রমাণ হচ্ছে প্রতিটা মানুষ অপরাধী, প্রতিটা মানুষই ভুল। কুল বানি আদম খাতা খায়রুল খাতাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান অপরাধী, কিন্তু উত্তম অপরাধী সে যে ভুল করার পরে তওবা করে।